আজকের পর্বে আমরা দেখব শুভলক্ষ্মী আদ্রিতের বাবার চিকিৎসার জন্য নিজের গহনা বিক্রি করতে চায়। তখন রূপক বলে, শুভ তুই এত চিন্তা করছিস কেন? দাদামণি আমাদের জন্য তো কত কিছু করেছেন, আমরা চেষ্টা করব, খরচটা আমরা মেটাবো, তুই গহনা বিক্রি করবি না। ঋদ্ধি সায় দেয়, হ্যাঁ শুভ, আমরা একটা লোনের ব্যবস্থা করছি, তুই গহনা বিক্রি করবি না। এই নিয়ে যখন সবাই কষ্ট পাচ্ছে তখন পূরবী বলে, আমার নাচের ক্লাস আছে, আমাকে এখনই যেতে হবে, আমি বরঞ্চ যাই, এই বলে চলে যায়। তখন মেজকাম্মা বলে, এমন পরিস্থিতিতেও নিজের নাচের ক্লাসে চলে গেল, এই ক্লাসটা তুই ওর নামে করে দিয়েছিলিস, এখন দেখ। আমি কাউকে কিছু দেই সেটা নেওয়ার জন্য দেই না। ছোটকাম্মা যদি খুশি হন তাতেই আমার খুশি, তিনি যদি আমাদের দুঃখে পাশে না থাকেন সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আমরা সবাই একসাথে লড়াই করব। ঠাম্মি বলেন, কিন্তু শুভ, আমরা কি আর একসাথে লড়তে পারবো? পরিবারে তো ভাঙন ধরেছে। শুভ কিছুটা চিন্তিত হয়। পরবর্তী পর্বে শুভ কিচেনে গিয়ে কেশবের জন্য দুধ তৈরি করছে। স্টেফিনি আসে, বলে, শুভস, আমি সাহায্য করছি। তখন মোহনা আসে। মোহনা স্টেফিনির হাতে কিছু টাকা দিয়ে বলে, তোমার চাকরি শেষ, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও। শুভ অবাক হয়ে বলে, মোহনা, এসব কি বলছো? মোহনা ঠান্ডা গলায় বলে, এই বাড়ি আমার, মালকিন আমি, কে থাকবে কে যাবে সেটা আমিই ঠিক করব। শিবন্তিনী এসে প্রতিবাদ করে, স্টেফনি অনেক দিন ধরে এই বাড়ির সঙ্গে জড়িত, তুমি হঠাৎ ওকে তাড়িয়ে দিচ্ছ। মোহনা জানে ওর দোষ, শুভকে সাহায্য করেছে, শুভকে এই বাড়িতে জায়গা দিয়েছে, তাই ওকে এবার যেতে হবে, আর যারা শুভর পক্ষ নেবে তাদেরও পরিণতি এমনই হবে। মেজকাম্মা বলেন, তবে এখন এই বাড়ির কাজ কে করবে? মোহনা বলে, আপনারা সবাই রান্নাবান্না করুন, দায়িত্ব নিন। শিবন্তিনী বলে, তোমার এসব বলার অধিকার নেই। তখন মোহনা বলে, আমার কি অধিকার আছে সেটা আমিই জানি, কাজ করুন, প্রশ্ন করবেন না। শুভলক্ষ্মী রেগে বলে, তুমি আমাদের সবার সঙ্গে এমন আচরণ করছো কেন? মোহনা পাল্টা বলে, তুমি আমার মুখের ওপর কথা বলছো, সাহস তো কম নয় তোমার। এখনো তুমি ভুলে যাওনি নিশ্চয়ই তোমার জায়গাটা কতটা দুর্বল হয়ে গেছে। তখন শুভ বলে, আমার জায়গা যতই নড়বড়ে হোক, আমাকে তুমি এ বাড়ি থেকে বের করতে পারবে না। আদ্রিত আমার স্বামী, এই বাড়িও আমার। মোহনা হুমকি দেয়, শুধু দেখো তোমার অহংকার কেমন করে গুড়িয়ে দিই। মোহনা ঘরে গিয়ে আদিকে বলে, তুমি শুভলক্ষ্মীকে ডিভোর্স দেবে এখনই। আদ্রিত শান্তভাবে বলে, মোহনা, ডিভোর্স একটা সেন্সিটিভ বিষয়, আমাকে একটু সময় দাও। মোহনা বলে, ঠিক আছে, কিন্তু আমি ধৈর্য হারালে কাউকে ছেড়ে কথা বলবো না। আরেকদিকে স্টেফেন যখন কান্নায় ভেঙে পড়ে, সবাই মিলে তার কাছে ক্ষমা চায়। তখন আবার মোহনা এসে চিৎকার করে, স্টেফেন, তুমি কেন এখনো এই বাড়িতে আছো? বের হয়ে যাও। ঠাম্মি প্রতিবাদ করলে মোহনা বলে, আপনি চুপ করুন, আপনি শুভর সাপোর্ট করেন, তাই আপনার কথার মানে নেই। মোহনা একটি খাবারের লিস্ট হাতে দিয়ে বলে, এই খাবারগুলো আপনি রান্না করবেন। মেজকাম্মা অপারগতা জানালে পূরবীকে দায়িত্ব দেয়। পূরবী রেগে চলে যায়। রূপক বলে, পূরবী, তুমি আমাদের পাশে না দাঁড়ালে চলবে কি করে? পূরবী, এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নই, তাই এই বোঝা আমাদের ঘাড়ে পড়া ঠিক নয়। শুভলক্ষ্মী লিস্টটা হাতে নিয়ে বলেন, মা ঠাম্মি, তোমরা ঘরে যাও, আমি সব সামলে নেব। এই পৃথিবীতে অনেক মা আছে যারা একাই সব সামলায়। মোহনা মনে মনে ভাবে, এই মেয়েটার মাথা কিছুতেই নত হচ্ছে না, এবার আমাকে কঠোর হতে হবে, ডিভোর্সটা যে কোনোভাবে করিয়ে নিতে হবে। শুভলক্ষ্মী যখন খেতে বসে, মোহনা ঘোষণা করে, এই চেয়ারে এখন আমি বসবো, শুভ যেখানে বসতো এখন সেখানে আমি বসবো। শুভ কষ্ট পেয়ে ঘরে চলে গেল। আদ্রিত বালিশ কাঁথা নিয়ে বাইরে আসছে দেখে শুভ বলে, তুমি কি আমাকে আর আমার বাচ্চাকেও ঘর থেকে বের করে দেবে? আদ্রিত বলে, আমি কি তাই বলেছি? শুভ বলে, না, তোমার উপর আমার আর কোনো বিশ্বাস নেই। তবে মোহনা জানে না এই সব কিছু আদ্রিত আর শুভলক্ষ্মীর প্ল্যান, তারা মিলেই মোহনাকে উচিত শিক্ষা দিতে চাইছে। মোহনার ষড়যন্ত্রের জবাব কিভাবে দেবে শুভলক্ষ্মী আর আদ্রিত জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।